উচ্চ মাধ্যমিক 2024-এর পরীক্ষার জন্য তোমরা যারা এবিটি এর টেস্ট পেপারকে হাতিয়ার করেছো, তোমাদের সাহায্য করার জন্য এই ভিডিও। আমরা এই টেস্ট পেপার থেকে ইংরেজির পেজগুলো ধরে ধরে এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার আলোচনা করব। আমরা জানি আমাদের উচ্চ মাধ্যমিক ইংরেজিতে 1-এর দাগে এমসিকিউর দাগ থাকবে মোট 12খানা এমসিকিউ, আর 2-এর দাগে এসএকিউ থাকবে একটু বেশি, কিন্তু আমাদের উত্তর লিখতে হবে প্রোজ থেকে 4খানা এবং পোয়েম থেকে 4খানা। তাহলে মোট 8 মার্কের এসএকিউ ওখানে করতে হবে। তাহলে 12 আর 8 এই 20 মার্কের এমসিকিউ এসএকিউ মিলে কিন্তু 20 নাম্বার তুলতে হবে। আর বাকি গ্রামারটা খুবই স্কোরিং, তাই আমরা মডেল পেজ ধরে ধরে আমরা কিন্তু এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার এই 3টে পোর্শন আলোচনা করব। আজকে আমাদের আলোচনার পেজ হচ্ছে পেজ নাম্বার 47। আমরা 1-এর দাগে এমসিকিউর দাগে যাচ্ছি। 1-এর 1-এ দ্য ট্রেন ড্রিউ টু দ্য স্টেশন। ট্রেনটা যখন স্টেশনে ঢুকছে কিভাবে ঢুকলো? প্রথমে স্পিডে ঢুকলো নাকি স্লোলি ঢুকলো? উত্তর হচ্ছে স্লোলি, অপশন নাম্বার এ। আর 2-এর দাগে এপিজে আব্দুল কালাম ওয়াজ বাই বার্থ এ। আর ডক্টর এপিজে আব্দুল কালামের জন্মটা কি, মানে কোন রাজ্যে জন্ম, জন্মগতভাবে তিনি কি ছিলেন? উত্তর হচ্ছে তামিল, অপশন নাম্বার বি। আর 3-এর দাগে দ্য ওয়ার্ড প্রোক্লেমড মিনস। এই প্রোক্লেমড কথার অর্থ কি? এর অর্থ হচ্ছে অ্যানাউন্সড, অপশন নাম্বার ডি। আর 4-এর দাগে দ্য ওমেন সুক দ্য বয় আনটিল হিজ টিথ। ওই যে মিসেস জোন্স রজারকে তুললেন কলার ধরে, তারপর তাকে ঝাঁকালেন। কতক্ষণ ঝাঁকালেন? যতক্ষণ তার দাঁতগুলো ঠকঠক করে উঠলো, অপশন নাম্বার সি, র্যাটেলড। এবার আমরা পোয়েমে যাব। 5-এর দাগে লেপ্রাসাইড ইজ দ্য ট্রিজ। এই লেপ্রাসাইড মানে কুষ্ঠরোগীর চামড়া, কাকে বলা হয়েছে? না গাছের ছালকে বলা হয়েছে, অপশন নাম্বার বি, বার্ক। আর 6-এর দাগে ইন দ্য এক্সপ্রেশন দে ফিল দ্য হলো। এই যে দে ফিল দ্য হল মানে তারা ভরিয়ে তোলে ফাঁকা জায়গা। এই হলো মিনস, এই ফাঁকা জায়গা বলতে কাকে বলা হয়েছে? উত্তর হচ্ছে ভ্যালি, অপশন নাম্বার ডি। আর 7-এ থাকে বাট দাই ইটার্নাল সামার, তোমার চিরন্তন সৌন্দর্য। এখানে অপোজিট ইন দ্য মিনিং অফ দ্য ইটার্নাল, এই চিরন্তনের অপোজিট ওয়ার্ড কি হবে? উত্তর হচ্ছে ক্ষণস্থায়ী, মোমেন্টারি, অপশন নাম্বার বি। আর 8-এ থাকে অ্যাকর্ডিং টু জন কিডস দ্য মিউজিক অফ দ্য আর্থ সিজেস। জন কিডসের কথা অনুযায়ী পৃথিবীর গান কখনো মরে যায়? উত্তর হচ্ছে কখনোই মরে না, কেউ না কেউ গানটা কন্টিনিউ করে। তাহলে উত্তর হবে অপশন নাম্বার সি, অ্যাট নো পয়েন্ট অফ টাইম। এবার আমরা নাটকে যাব। নাটক থেকে 4খানা এমসিকিউ আছে। 9-এর দাগে হোয়াই টক রট, কি আজে বাজে কথা বলছেন কেন? এখানে স্পিকার কে, মানে কথাটা কে বলছিল? উত্তর হচ্ছে অপশন নম্বর বি, নাটালিয়া বলছিল। 10-এর দাগে চুবুকভ হ্যাড দ্য ব্যাড হ্যাবিট অফ অ্যাডিং টু এভরি ওয়ার্ড দ্য ফ্রেজ। চুবুকভের একটা ব্যাড হ্যাবিট আছে, খারাপ অভ্যাস আছে, প্রতিটা কথার সঙ্গে সঙ্গে সে সো অন এই কথা জুড়ে দেয়, অপশন নম্বর ডি, সো অন। আর 11 থেকে দ্য ওয়ার্ড পেটিফোগার ইজ ইউজ ফর। পেটিফোগার মানে কি? পাতি কেসের উকিল। এই কথাটা ব্যবহার করা হলো কার জন্য, মানে কাকে বলা হলো? উত্তর হচ্ছে লোমবকে বলা হলো, অপশন নম্বর সি। 11 থেকে চুবুকভ কমেন্টস দ্যাট লোমব ফ্যামিলি হ্যাজ হ্যাড এ হিস্ট্রি অফ। চুবুকভ একটা জায়গায় কমেন্ট করছেন যে লোমবের পরিবারে নাকি পাগলামি আছে, লুনেসি আছে, অপশন নম্বর ডি। এবার 2-এর দাগে এসএকিউর দাগ। আমরা 2-এর দাগে এসএকিউ আলোচনা করবো। 2-এর 1-এ হোয়াট ওয়াজ দ্য গার্ল টায়ার্ড অফ। মেয়েটা কি শুনে শুনে ক্লান্ত হয়ে গেছিল? অনেক লোক তাকে বলেছে তার নাকি মুখটা সুন্দর দেখতে। মেয়েটা বলছে যে আমাকে এত লোক বলেছে আমার মুখটা সুন্দর দেখতে, আমি শুনে শুনে ক্লান্ত হয়ে গেছি। আমরা উত্তর নেব দ্য গার্ল ওয়াজ টায়ার্ড অফ পিপল টেলিং হার দ্যাট সি হ্যাড এ প্রিটি ফেস। মানে মেয়েটার মুখটা সুন্দর দেখতে অনেক লোক বলেছে, আর এইটা শুনে শুনে মেয়েটা ক্লান্ত হয়ে গেছে। 2-এর দাগে একটা কোশ্চেন আছে, হু স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, মানে কে বিড়বিড়ি করে ক্ষমা চাইলো? কে? ওই সাহারানপুরে যখন নতুন লোকটা উঠছে ট্রেনে, মেয়েটা নামতে যাচ্ছে, তখন মেয়েটার সঙ্গে বোধহয় ধাক্কা লেগেছিল এবং সেইখানে সেই লোকটা বিড়বিড়ি করে ক্ষমা চেয়েছিল। তো আমরা লিখবো যে লোকটা সাহারানপুরে উঠছিল ট্রেনে, সেই নতুন প্যাসেঞ্জার, সে ক্ষমা চেয়েছিল। দ্য নিউ প্যাসেঞ্জার হু গট ইন্টু দ্য ট্রেন অ্যাট সাহারানপুর স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। 3-এর দাগে আছে হু ওয়াজ ডক্টর কালাম ফাদার্স আইডিয়াল হেল্পমেট। ডক্টর এপিজে আব্দুল কালামের বাবা, উনার আদর্শ সঙ্গী কে ছিলেন? আসিয়াম্মা ওয়াজ কালামস ফাদার্স আইডিয়াল হেল্পমেট। আসিয়াম্মা ছিলেন কালামের বাবার আদর্শ সঙ্গী। আসিয়াম্মাটা কে বলো দেখি? কালামের মা। তো কালামের মা ছিল কালামের বাবার আদর্শ সঙ্গী। 4-এর দাগে আছে হোয়াট ডিসঅ্যাডভান্টেজেস, মানে কি অসুবিধাগুলি ডিড ডক্টর কালাম ফাদার পজেস। কালামের বাবার কি কি অসুবিধা ছিল? না কালামের বাবার কাছে প্রচুর পরিমাণে সহজাত জ্ঞান ছিল ঠিকই, তো অসুবিধা কি ছিল? না প্রচুর ফর্মাল এডুকেশন ছিল না, আর প্রচুর টাকা পয়সা ছিল না। এই দুটো ছিল কালামের বাবার অসুবিধা। কালামস ফাদার হ্যাড নাইদার মাচ ফর্মাল এডুকেশন নর মাচ ওয়েলথ। কালামের বাবার কাছে না ফর্মাল এডুকেশন বেশি ছিল আর নাকি টাকা পয়সা বেশি ছিল। 5-এর দাগে হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড কোশ্চেন দ্যাট অকার্ড টু দ্য জার। রাজার মানে 3খানা কোশ্চেন জেগেছিল আমরা জানি, তো তার মধ্যে সেকেন্ড কোশ্চেন মানে দ্বিতীয় প্রশ্ন কি জেগেছিল? তো রাজার মানে যে 3খানা কোশ্চেন জেগেছিল, প্রথম কোশ্চেন ছিল কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটা, আর দ্বিতীয় প্রশ্ন ছিল কোন লোকগুলোর সঙ্গে আমরা মিশবো, মানে কাদের কথা শুনবো, মানে কারা হচ্ছে বিশ্বস্ত লোক। উত্তরে লিখবো হু ইজ দ্য রাইট পারসন টু টক টু, মানে সঠিক লোকটা কে, কার সঙ্গে কথা বলতে হবে। দিস ওয়াজ দ্য সেকেন্ড কোশ্চেন, এটাই ছিল দ্বিতীয় প্রশ্ন। আর 6-এর দাগে হোয়াই ডিড দ্য জার ডিসাইড টু কনসাল্ট দ্য হারমিট। রাজা হারমিটের সঙ্গে
দেখা করার সিদ্ধান্ত কেন নিয়েছিলেন? না হারমিট খুব অগাধ জ্ঞানী মানুষ। রাজা ভাবছিলেন যে এত জ্ঞানী মানুষ মানে আমার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিবেন, তাই রাজা সিদ্ধান্ত নিয়েছিলেন হারমিটের সঙ্গে দেখা করবেন। দ্য হারমিট ওয়াজ এ ওয়াইজ ম্যান। হারমিট ছিলেন অগাধ জ্ঞানী মানুষ। হি কুড অ্যান্সার দ্য জার্স কোশ্চেন। তিনি পারতেন রাজার প্রশ্নের উত্তরগুলো দিতে। সো দ্য জার ডিসাইডেড টু মিট দ্য হারমিট। তাই রাজা সিদ্ধান্ত নিয়েছিলেন হারমিটের সঙ্গে দেখা করবেন। সাথে থাকে হোয়াট ডিড মিসেস জোন্স টক অ্যাবাউট হোয়াইল ইটিং টুগেদার। মিসেস জোন্স যখন রজারকে নিয়ে একসঙ্গে খেতে বসছেন তখন তিনি রজারকে অ্যাকচুয়ালি কি বলছিলেন, কি বিষয়ে কথা বলছিলেন? আমরা জানি খেতে বসার সময় কিন্তু মিসেস জন রজারকে ব্যক্তিগত কোনো প্রশ্ন করেননি, কারণ তিনি জেনেছিলেন রজারের বাড়িতে কেউ নেই। বরং তিনি খেতে বসার সময় তিনি যে হোটেলে বিউটি শপে কাজ করেন সেখানকার কাজের ধরন সম্পর্কে রজারকে শোনাচ্ছিলেন। তো হোয়াইল ইটিং শি টকড অ্যাবাউট হার জব ইন এ হোটেল বিউটি শপ। তিনি যখন খেতে বসছিলেন তিনি তার হোটেলে বিউটি শপে কাজের সম্পর্কে রজারের সাথে কথা বলছিলেন। আর 8 দাগে হোয়াই ডিড দ্য বয় ওয়ান্ট টু গো টু দ্য স্টোর। ছেলেটা দোকানে কেন যেতে চাইছিল? রজার দোকানে কেন যেতে চাইছিল? না রজার বলছিল দোকানে যেতে হবে নাকি দুধ বা অন্য কিছু আনার জন্য। দ্য বয় ওয়ান্টেড টু গো টু দ্য স্টোর টু বাই সাম মিল্ক অর সামথিং। ছেলেটা দোকানে যেতে চেয়েছিল কিছু দুধ বা অন্য কিছু কেনার জন্য। আমরা পোয়েম থেকে এসে যাবো 9 দাগে হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাঙ্কারিং আর্থ। এই অ্যাঙ্কারিং আর্থ মানে কি? তার মানে কি মূলটা যে মাটির মধ্যে শক্ত করে আটকে আছে, যে মাটিটা মূলকে শক্ত করে ধরে রেখেছে সেই মাটিটাকে বলা হয় অ্যাঙ্কারিং আর্থ। উত্তরে লিখবো ইট মিনস দ্যাট দ্য রুট ইজ ফিক্সড ফার্মলি ইনসাইড দ্য আর্থ। এর অর্থ হচ্ছে মূলটা শক্ত করে আটকে রয়েছে মাটির মধ্যে। 10 দাগে আছে হাউ ডাজ দ্য সান ফেসিলিটেট দ্য কিলিং অফ এ ট্রি। একটা গাছের হত্যাকাণ্ডকে কিভাবে ত্বরান্বিত করে সূর্য। তো মূলকে যখন তুলে বাইরে ফেলে দেওয়া হয় এই রোদ এই সূর্য এটাই তো মূলটাকে রোদে পোড়ায়, পুড়ে পুড়ে সে তো একটা সময় ওই গাছটা মরে যায়। হোয়েন দ্য রুট ইজ পুলড আউট, যখন মূলটাকে বাইরে তুলে ফেলে দেওয়া হয় দ্য সান স্কর্চেস ইট অ্যান্ড কিলস ইট। এই সূর্য বা রোদ এই মূলটাকে স্কর্চিং করে এবং তাকে মেরে ফেলে। 11 দাগে হাউ ইজ দ্য স্মাইল অফ দ্য ইয়াং সোলজার। ওই ইয়াং সৈন্যটা হাসিটা কেমন ছিল? ওই হাসিটা কার মতো ছিল এটা প্রশ্ন করেনি, জাস্ট কেমন ছিল বলেছে। তার মানে কি ওই হাসিটা ছিল ভদ্র, শান্ত, ভালো, সৎ এবং তাতে কোনো অভিনয় ছিল না। দ্য সোলজার স্মাইল ইজ জেন্টেল অ্যান্ড গুড অ্যান্ড উইদাউট জাইল। এবং এর সঙ্গে তোমরা ইনোসেন্ট কথাটাও জুড়তে পারো। আর 12 দাগে আছে হোয়াট ডাজ দ্য স্লো স্ট্রিম লিভ অন দ্য ব্রাইট গ্রাস। ওই ধীর গতিতে নদী প্রবাহিত ছিল, সে উজ্জ্বল ঘাসের উপরে কি ফেলে রেখে যাচ্ছিল? না নদীটা প্রবাহিত করার সময় লম্বা লম্বা বালির রেখা ফেলে রেখে যাচ্ছিল। 12 দাগে দ্য স্ট্রিম লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস। নদীটা ফেলে রেখে যাচ্ছিল লম্বা লম্বা রূপলি রেখা ওই উজ্জ্বল ঘাসের উপরে। 13 দাগে হোয়াই ডাজ এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স। প্রতিটা সুন্দর বস্তু থেকে সৌন্দর্য কোনো না কোনো সময় চলে যায়। কেন যায়? প্রতিটা সুন্দর বস্তু থেকে সৌন্দর্য চলে যায় কারণ সৌন্দর্য জিনিসটাই পার্মানেন্ট নয়। তাহলে এভরি ফেয়ার ডিক্লাইন্স বিকজ ফেয়ার ইজ নট পার্মানেন্ট। 14 দাগে হোয়াট ইজ দ্য নাম্বার অফ দ্য সনেট শ্যাল আই কম্পেয়ার দি। এই শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে এটা কত নম্বর সনেট? উত্তর হচ্ছে এটা সনেট নাম্বার 18 উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। তো লিখবো দিস ইজ সনেট নাম্বার 18 অফ উইলিয়াম শেক্সপিয়ার। এটা উইলিয়াম শেক্সপিয়ারের 18 নম্বর সনেট। আর 15 দাগে হোয়াট টায়ার্স আউট দ্য গ্রাসহপার। গ্রাসহপারকে কিছুটা ঝিমিয়ে দেয় বা ক্লান্ত করে দেয় কোন জিনিসটা? না লাগাতার গান করাটা বা লাগাতার মিউজিকটা। তাহলে দ্য কন্টিনিউয়াস মিউজিক অ্যান্ড ফান টায়ার আউট দ্য গ্রাসহপার। লাগাতার মিউজিক এবং মজা এটা কিন্তু গ্রাসহপারকে ক্লান্ত করে দেয়। 16 দাগে হোয়াট মেক্স দ্য বার্ডস ফেন্ট ইন সামার। গরমকালে পাখিদেরকে ঝিমিয়ে দেয় কোন জিনিসটা? উত্তর হচ্ছে গরম রোদ, গরম সূর্য। দ্য হট সান মেক্স দ্য বার্ডস ফেন্ট ইন সামার। আমরা গ্রামারে চলে যাব। ডু অ্যাজ এ ডাইরেক্টেড। আমরা জানি ক্লাস 12 সিলেবাস অনুযায়ী 4 এর দাগে মোট 6খানা গ্রামার থাকে, 6খানা গ্রামারই করতে হয়, সেটা 6 মার্কের। তো সেই 6টা গ্রামার আমরা আলোচনা করে নেবো। 4 এর 1 দাগে হিজ স্মাইল ইজ লাইক এন ইনফ্যান্ট, এটাকে নেগেটিভ সেন্টেন্স করতে বলেছে। তার হাসিটা হচ্ছে ইনফ্যান্টের হাসির মতো। তার মানে কি তার হাসিটা ইনফ্যান্টের হাসির থেকে আলাদা নয়। উত্তর হবে হিজ স্মাইল ইজ নট ডিফারেন্ট ফ্রম অ্যান ইনফ্যান্টস। তার হাসিটা ইনফ্যান্টের হাসি থেকে আলাদা নয়। 2 এর দাগে আছে শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। আমি কি তোমায় গরমের দিনের সঙ্গে তুলনা করবো? ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো এখানে দেখো দিটা অবজেক্ট, এই দিটা যখন সাবজেক্ট হয়ে আসবে সামনে দাউ হয়ে যাবে, THOU। উত্তর হবে উইল দাউ বি কম্পেয়ার টু এ সামার্স ডে বাই মি? কোশ্চেন মার্ক। 3 এর দাগে আছে দ্য ওমেন সেড পিক আপ মাই পকেট বুক বয় অ্যান্ড গিভ ইট হিয়ার। মহিলাটা বলছে বাবুরে আমার ব্যাগটা তুলে দে এবং এটা এখানে দে। এটাকে ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। দ্য ওমেন অর্ডার দ্য বয় টু পিক আপ হার পকেট বুক অ্যান্ড গিভ ইট দেয়ার। 4 এর দাগে আছে ওয়ান শুড অলওয়েজ অ্যাটেন্ড টু অল। এটাকে নাউন ফর্ম করতে বলেছে অ্যাটেন্ডের। অ্যাটেন্ডের নাউন হচ্ছে অ্যাটেনশন। উত্তর হবে ওয়ান শুড পে অলওয়েজ অ্যাটেনশন টু অল, মানে কোনো একজন অবশ্যই অ্যাটেনশন পে করা উচিত সবকিছুর প্রতি। 5 এর দাগে হোয়েন টায়ার্ড আউট অফ ফান হি রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লেজেন্ট উইড।
যখন মজা করতে করতে ক্লান্ত হয়ে যায় সে কিন্তু অত্যন্ত সহজে বিশ্রাম নেয় কিছু মনোরম আগাছার তলায়। এটাকে স্প্লিট করতে বলেছে। তো দুটো বাক্য করতে হবে, দুটোকে সিম্পল সেন্টেন্স হতে হবে। একটা হচ্ছে হি ইজ টায়ার্ড আউট অফ ফান, এটা প্রথম বাক্য। সেকেন্ড বাক্য হচ্ছে হি রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লেজেন্ট উইড, তো বিনিথ থেকে উইড অব্দি পুরোটা দেখে দেখে লিখবে, এটা সেকেন্ড বাক্য হবে। আর 6 থেকে মাই মাদার্স লাইনেজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড দ্যান দ্যাট অফ মাই ফাদার্স, আমার মায়ের বংশটা বেশি উল্লেখযোগ্য আমার বাবার বংশের থেকে, এটাকে ডিগ্রি চেঞ্জ করতে বলছে। মায়ের বংশটা বেশি উল্লেখযোগ্য বাবার বংশ থেকে, তার মানে কি বাবার বংশটা মায়ের বংশের মতো অতটা উল্লেখযোগ্য নয়। মাই ফাদার্স লাইনেজ ওয়াজ নট অ্যাজ ডিস্টিংগুইশড অ্যাজ মাই মাদার্স। আর বি দাগে আর্টিকেল প্রিপোজিশন 6খানা শূন্যস্থান আছে, আমি উত্তর সহ বাক্যগুলো বলে দিচ্ছি। সি ওয়াজ এ লার্জ ওমেন উইথ এ লার্জ পার্স দ্যাট হ্যাড এভরিথিং ইন ইট বাট হ্যামার অ্যান্ড নেলস। ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock at night and she was walking alone when a boy ran up behind her। তো 6খানা শূন্যস্থান বসলো। আর 4-এর সিটাকে আমরা জানি কমন এরার, একটা বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যে একটা জায়গায় ভুল শব্দ দেওয়া আছে, আন্ডারলাইন করে দেওয়া আছে, তোমার কাজ হচ্ছে ভুল শব্দটাকে ঠিক করে দেওয়া। তো এখানে ডিসকভারিং এখানে ভুল আছে, এটা ঠিক করলে কি হবে, তার জন্য 3খানা উত্তর দিয়েছে। তো এর মধ্যে সঠিক উত্তরটা হবে টু ডিসকভার। তো আমরা কিন্তু পরীক্ষা খাতে পুরো বাক্যটা লিখে আসবো। ইট উড টেক মি সাম টাইম, এইখানে লিখবো টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস। এইভাবে পেজ নাম্বার 47-এ যে ইংরেজির পেজটা ছিল সেখান থেকে আমরা এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার আলোচনা করলাম। এমসিকিউ, এসএকিউ, গ্রামার মিলে টোটাল 30 মার্ক, এবং তোমরা কিন্তু 30-এ 30 তুলতে হবে। গোটা কয়েক পেজ, 15-20খানা পেজ যদি প্র্যাকটিস করে নাও, তুমি সবটা এমসিকিউ কমন পাবে, সবটা এসএকিউ কমন পাবে এবং গ্রামারও সবগুলো পারবে। তাই অবশ্যই মন দিয়ে এগুলোকে মনে রাখার চেষ্টা করবে, ভালো করে শুনবে, আর প্রয়োজনে খাতায় নোট ডাউন করে নেবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাও প্রেস করে রাখো, এর পরের পেজে ভিডিওগুলো খুব কুইকলি আপলোড হতে থাকবে।